এই মুক্তাগাছা জমিদার বাড়ির পাশে হচ্ছে এই দুটি মন্দির এখানে স্থাপন করা আছে। আসলে কয়টি মন্দির একটু লোকজনের সাথে কথা বলে জানা যাবে। অনেক প্রাচীন আসলে, যেহেতু এটা হচ্ছে যে এটা জমিদারি একটা পরগনা ছিল, বেশ কিছু স্থাপনা আছে এখন ধ্বংস হয়ে গিয়েছে। যে দুইটা মন্দির অবশিষ্ট দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু বহু পুরনো। আসলে এই মন্দিরগুলো একটু যাই মানুষের সাথে কথা বলে আপনাদের জানায় আসলে কি মন্দির ছিল এগুলো। মূলত স্থানীয়দের কাছে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে দুইটা মন্দিরই কিন্তু জোড়া মন্দির নামে নাকি পরিচিত। এখানে কি নামে পরিচিত এই মুক্তাগাছা? কালীবাড়ি নামে পরিচিত মন্দির, কালীবাড়ি আর শিব মন্দির নামে পরিচিত। কালীবাড়ি আর শিব মন্দির, জোড়া মন্দিরও বলে নাকি? মন্দির, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কি একটা হচ্ছে একটা কালী মন্দির, একটা শিব মন্দির। এটি কখনকাই আসলে তৈরি করা জানেন? এটা না, এটা জানি না। এটা কোন জমিদার তৈরি করছে এটাও জানেন না? এটাও জানেন না? আচ্ছা, বহু পুরনো স্থাপনাগুলো, কারণ তখনকার সেই 1700-1600 শতকে যখন জমিদারি প্রথার এখানে গোড়াপত্তন হয় এই 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 মুক্তাগাছায়, অর্থাৎ তখনকার যে আলাপ সিং পরগনায়, তখনই কিন্তু এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে মন্দিরটা, এটা হচ্ছে জোড়া মন্দির বলে এই মুক্তাগাছায় পরিচিত, কালীবাড়ি বলেও জায়গাটি পরিচিত। বহু পুরনো, প্রায় সেই 1600 শতকে 1700 শতকে কিন্তু জমিদারি প্রথা গোড়াপত্তনের পর থেকেই কিন্তু এই হচ্ছে এই মন্দিরগুলো স্থাপন করা হয়েছিল। এখানে একটা হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে কালী মন্দির, কিন্তু এই স্থাপনাগুলোর একটু আপনাদের দেখলে বুঝতে পারবেন আসলে যে কি নান্দনিকতার ছোঁয়া এগুলো তৈরি করা। কারণ তখনকার দিনে কিন্তু এত আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়নি যে এটাকে স্থাপন করা হবে। সেই কারিগরি দক্ষ হাতে, সুনিপুণ হাতেই কিন্তু বহু বছর হয়তো লেগে গেছে তাদের এই স্থাপনাগুলো তৈরি করতে। আজকে বীরবাংলা চ্যানেলের এই ভিডিওতে আমরা এই মুক্তাগাছার জোড়া মন্দিরটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি, এদের নান্দনিক স্থাপনাটা একটু দেখানোর চেষ্টা করছি, এবং সর্বশেষ যে এটার ধ্বংসাবশেষ আছে, অর্থাৎ এখানে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা কিন্তু এখানে বিভিন্ন পূজা পার্বণে তারা তাদের অনুষ্ঠান পালন করে থাকেন, পূজা অর্চনা করে থাকেন তারা এই মন্দিরেই। বেশ পুরনো এই মন্দিরগুলো। আসলে যেহেতু জানেন যে এই মুক্তাগাছা উপজেলায় তখনকার যে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী ছিল, সেই কৃষ্ণ আচার্য চৌধুরীর পুত্রদের হাত ধরেই কিন্তু এই জমিদারি প্রথার গোড়াপত্তন হয়। আর তখনকার দিনে যেহেতু রাজা জমিদাররা বেশিরভাগই আসলে হিন্দু সম্প্রদায়ের ছিলেন, সনাতন ধর্মের ছিলেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এরকম মন্দির স্থাপন করেছেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এখানে দুইটা মন্দির হচ্ছে পাশাপাশি, একটা হচ্ছে কালী মন্দির আর একটা হচ্ছে শিব মন্দির। আর এই দুইটা মন্দিরই হচ্ছে এখানকার যে কালীবাড়ি নামেই পরিচিত, কিন্তু তারপরে অনেকে আবার এটাকে জোড়া মন্দির বলেও পরিচিত এখানকার। তা আপনাদের দেখাচ্ছি।